নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো। তো আজকে আমি এই কটা উপকরণ দিয়ে একটা জিনিস বানাবো, আপনাদের গেস করতে হবে যে আমি কি বানাচ্ছি। ইয়েস, ময়দা নিয়ে নিলাম, নুন দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে অল্প লুচির মতন করে মেখে নিলাম। খুব ভালো করে মাখতে হবে না, কারণ এখানে আমার কোনো ফুলবে না, কিছু লুচি হবে না, লুচি জাতীয় কিছু বানাচ্ছি না। সেটা মোটামুটি একটা নরম করে একটুখানি মেখে নিলাম। আর মাখার পরে এর উপরে একটু অয়েল ব্রাশ করে দিলাম। আর অয়েলটাকে মোটামুটি একটা সুন্দর করে একটু ব্রাশ করে দিয়ে একটা কাঁচের বাটি দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। আর এইদিকে আমি কড়াইয়ে অল্প তেল নিয়ে নিয়েছি, দিয়ে ওই উপকরণগুলো, কেটে রাখা উপকরণগুলো ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ, ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা আর এটা হলো চিকেন কিমা দিয়ে ভালো করে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে আমি ঢাকা হতে দেবো, এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। এখন আমার রেগুলার ভিডিও করা হচ্ছে না, একটু আমার সমস্যা আছে, সেজন্য আমি প্রতিদিন ভিডিও করতে পারি না। তবে চেষ্টা করি তো আপনাদের পাশে থাকার। আমি চাইবো আপনারা আমার পাশে থাকবেন। মোটামুটি আর ময়দাটা নরম হয়ে যাওয়ার পরে আমি ছোট ছোট লুচির মতন আকারে ছোট ছোট কয়েকটা লেচি বানিয়ে দিলাম, ঠিক এইভাবেই। আর লেচিগুলো যে খুব মাপের হতে হবে এমন কোনো ব্যাপার নেই, মোটামুটি একটা লুচির থেকে একটু ছোট হলেই বেটার। আর এখানে আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম, নিয়ে এইগুলোকে খুব ছোট ছোট করে লুচির মতন করে বেলে নেব। আর এবার আমি এরকম একটা ফুটো ফুটো বাটি নিয়ে নিয়েছি, এই বাটিতেই সব কাজ হবে। আর এখানে আমি একটু চিজ এর মধ্যে গ্রেট করে দেবো। এটা আমি জল লাগাচ্ছি চারদিক দিয়ে, যাতে জিনিসটাকে আমি ফোল্ড করতে পারি। হ্যাঁ, আপনারা বুঝেই গেছেন যে আমি মোমো বানাচ্ছি। মোমোর ফোলটা খুব ভালো পারি না, কিন্তু তবুও চেষ্টা করেছি। চেষ্টা করতে কি ক্ষতি হয়, তবু আপনারাও চেষ্টা করুন। অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন পারলেন, কেমন করলেন। আমার থেকে ভালো হলে নিশ্চয়ই ভালো হবে আশা করি। আমার থেকে ভালো হলে নিশ্চয়ই ছবি শেয়ার করবেন, কেমন লাগলো মোমোটা আমার রেসিপিতে নিশ্চয়ই জানাবেন। তো আমি একটু জল লাগিয়ে জিনিসটাকে সেটেল করলাম, করে নিয়ে মোটামুটি এরকম শেপের হলো। আর এই বাটিটার মধ্যে আগে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। আর এর যে বাকি অংশটা মোমো মেকারের, সেই মোমো মেকারে আমি অল্প 2 কাপের মতো জল নিয়ে ফুটতে দিয়েছিলাম। সেই জল ফুটে গেলে গ্যাসটা কমিয়ে আমি ওই ব্রাশ করা মোমোওয়ালা বাটিটা উপরে চাপিয়ে দিয়েছিলাম, যাতে এটা ভাপে সেদ্ধ হয়। তো আমি মোটামুটি 10 মিনিটের মতন মিডিয়াম আছে মোমোটাকে হতে দিয়েছিলাম। মোমোগুলো বাইরে থেকে এত টেস্টি লাগছিল, খুব ভালো লাগছিল। তো আমি 2টো লটে বানিয়েছিলাম, এটা আমার ফার্স্ট লট, এটা আমি তুলছিলাম। মোমোগুলো একটু উল্টে দিয়ে আরও 5 মিনিট ঢেকে রেখেছিলাম, যাতে ফোল্ড জায়গাগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এবার আমার মোমোটা রেডি হয়ে গেছে। তো আমি এবার আস্তে আস্তে প্লেটিং করে নিয়েছিলাম। এটা আমার ফার্স্ট লট ছিল, ফার্স্ট লটটা তুলে নিয়েছিলাম।